রাস্তার ধারে একটি লোক গোল গোল ফোলা ফোলা ফুচকা নিয়ে, আর তাকে তা ঘিরে অনেক লোক। সে ফুচকা ভাঙছে, তাতে আলু মাখা দিচ্ছে, তারপর টক জলে ডুবিয়ে পাতায় দিচ্ছে। আর লোকে বড় একটা হাঁ করে মুখে পুড়ছে, আর পুড়মুট করে শব্দ হচ্ছে। কখনো কখনো চাটনি দিয়ে দেওয়ার আবদার আসছে। জিভে জল এসে গেল নিশ্চয়ই। আর সঙ্গে সঙ্গে মনটা ফুচকা ফুচকা করে উঠল। তো আপনিও যে এতদিনে ঠিক কতবার এমনভাবে ফুচকা খেয়েছেন তা আপনিই জানেন। ফুচকা, সবাই এই সুস্বাদু স্ট্রিট ফুডটি কম বেশি পছন্দ করেন। কিন্তু এই সুস্বাদু রাস্তার খাবারের ইতিহাস জানেন কি? এটি কিভাবে শুরু হয়েছিল এবং কে প্রথমে কাকে খাইয়েছিলেন জানেন কি তা? আজ আমরা আপনাদের জানাতে যাচ্ছি ফুচকার দুর্দান্ত ইতিহাস। সেদ্ধ আলু, ছোলা, কাঁচা লঙ্কা, নানা মশলার সঙ্গে চটকে মেখে ছোট ছোট গোল গোল পুরির ভেতর ঢুকিয়ে তার মধ্যে তেঁতুল জল ভরে যে বস্তুটি তৈরি হয়, তার গন্ধে জিভে জল চলে আসে 8 থেকে 80 সবার। স্ন্যাক হিসেবে আমাদের দেশে ফুচকা সর্বাধিক জনপ্রিয় একটি খাবার। পশ্চিমবঙ্গে এটি ফুচকা নামে পরিচিত। দেশের অন্যান্য অংশে একে কোথাও গোলগাপ্পা, কোথাও পানিপুরি, কোথাও গুপচুপ, আবার কোথাও একে ফুলকি বলা হয়ে থাকে। ফুচকা আমাদের প্রায় সকলের খাদ্য তালিকায় এক উল্লেখযোগ্য স্থান দখল করে রেখেছে। বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘুরতে যাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো, দুর্গাপূজা জোর সময় প্যান্ডেল হপিং, সরস্বতী পূজায় পাঞ্জাবি শাড়ি পরে রাস্তায় ঘুরতে যাওয়া ইত্যাদি সব ক্ষেত্রে ফুচকা না হলে ঠিক জমে না বস। ফুচকা খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই পাবেন। ফুচকা বললেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সকলেই এক কাট্টা। সকলেরই প্রিয় এই স্ট্রিট ফুড। কিন্তু জানেন কিভাবে এই ফুচকা এলো, কারা আমদানি করলো ফুচকা? এর ইতিহাস নিয়ে দুটি ভিন্ন মত প্রচলিত। একটি পৌরাণিক, অন্যটি ঐতিহাসিক। ঐতিহাসিকদের অনেকেই বলে থাকেন যে মগধ সাম্রাজ্যে প্রথম ফুচকা তৈরি হয়েছিল। আবার অনেক পুরাণ বিশেষজ্ঞদের মতে মহাভারতে দ্রৌপদী প্রথম ফুচকা বানিয়েছিলেন। প্রাচীন ভারতে মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। অনেক ঐতিহাসিকদের মতে এই পাটলিপুত্রেই প্রথম ফুচকা তৈরি হয়। যে সময় থেকে এখানে লিট্টি চোখা খাওয়ার শুরু, মোটামুটি তার কাছাকাছি সময় থেকেই চাল গুঁড়ো দিয়ে ফুচকা তৈরির প্রথা শুরু হয় বলে মত অনেক ইতিহাসবিদের। তবে যিনি প্রথম ফুচকা তৈরি করেছিলেন সেই রাঁধুনির নাম ইতিহাসের পাতা থেকে মুছে গেছে। যদিও মহাভারতের সঙ্গে ফুচকার সম্পর্ক আছে বলে বিশেষ কোনো প্রমাণ সেভাবে পাওয়া যায় না, তবু প্রচলিত বিশ্বাস অনুসারে দ্রৌপদী প্রথম ফুচকা রান্না করেছিলেন। দ্রৌপদী রান্নায় বিশেষ পটু ছিলেন বলে মহাভারতে উল্লেখ রয়েছে। সেই কারণে কেউ ভালো রান্না করতে পারলে প্রচলিত কথায় তাকে রন্ধনে দ্রৌপদী বলা হয়ে থাকে। মহাভারতে যতুগৃহ দহনের পর পাণ্ডবরা 5 ভাই মাতা কুন্তিকে নিয়ে যখন বনে বনে ঘুরছেন, সেই সময় দ্রুপদ রাজের কন্যা দ্রৌপদীর সঙ্গে বিয়ে হয় পঞ্চ পাণ্ডবের। প্রথমবার শ্বশুর বাড়ি আসার পর দ্রৌপদীকে নতুন কিছু রান্না করতে বলেন কুন্তি। কিন্তু বনবাসী পাণ্ডবদের কুটিরে তখন রান্নার উপকরণ খুব একটা বেশি কিছু ছিল না। দ্রৌপদী তাঁর সংসারকে কতটা সুষ্ঠুভাবে চালনা করতে পারেন তা পরীক্ষা করতেই কুন্তি ওই সামান্য উপকরণে তাকে নতুন কোনো পদ বানাতে বলেন। সেই সময় সামান্য কিছু সবজি ও ময়দা দিয়ে দ্রৌপদী প্রথম ফুচকা তৈরি করেন। নতুন স্বাদের এই খাবার 5 ভাইয়েরই দারুণ পছন্দ হয়। খুশি হয়ে কুন্তি বর দেন এই খাবার অমরত্ব লাভ করবে। সত্যিই তারপর হাজার হাজার বছর কেটে গেলেও ফুচকার গৌরব এখনো অম্লান।